আসসালামু আলাইকুম। আমাদের ফার্মে আজকে আরো নতুন অতিথি চলে আইছে। তো এগুলোকে আনার পরে কি করা লাগে, নতুন হাঁসের বাচ্চা নিয়ে আসলে কি কি করা লাগে, আজকের ভিডিওতে এগুলোই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এইগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। এই সবকটা বাচ্চা আমরা নিয়ে আসছি। তো আমার সাথে আরেকটা ভাই গেছিল, উনি আনছে অনেক কয়টাই, আমি আনছি 10 পিস মাত্র। এখানে 200 পিসের উপরে ছিল। এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি খাকি ক্যাম্বেল, এগুলো মিক্সড। এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা, আর বাইটা হচ্ছে গুনতি করে আমাদেরকে বাচ্চাগুলো বুঝিয়ে দিতেছে। আমি বাচ্চা নিয়ে বাড়িতে চলে আইছি। আসার পরে আমাদের এখানে আমি 10 পিস চীনা হাঁসের বাচ্চা আনছি। সর্বপ্রথম ওইগুলোকেই গুণা বার করব। যেহেতু আমি দেশি হাঁসের বাচ্চা আনছি, আমি চীনা হাঁসের জন্য আলাদা কোনো কিছু নিয়ে যাই নাই, আর চীনা হাঁসের পরিকল্পনাও আমার ছিল না। এই জন্য ওনারা 10 পিস বাচ্চা 5 পিস 5 পিস করে আলাদা ক্যারেটে দিছে। এই 5 পিস দেখতেছেন এখানে, আর 5 পিস আরেকটা ক্যারেটে, ওইটা আমি খোলার চেষ্টা করতেছি। আর চীনা হাঁসের বাচ্চাগুলো দেখেন, মানে দেখতে আমারও ভালো লাগছিল, এই কারণে আমি নিয়ে আসছি। এগুলো দেখতে আপনাদেরও ভালো লাগবে, কারণ হচ্ছে এগুলো অনেক চঞ্চল, মানে এই ছাড়লে ওরা থাকেই না, মানে দৌড়াদৌড়ি করে, মানে কিরকম যে প্রচুর চঞ্চল। দেখেন যে বাচ্চাগুলো দেখতে কত সুন্দর, এই যে দেখেন কি করতেছে, দেখছেন? মানে অনেক সুন্দর মানে বাচ্চাগুলো। এই জন্য আমি 10 পিস বাচ্চা নিয়ে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওইগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা। আমরা বাচ্চার নিচে সর্বপ্রথম দিছি তুষ, তার উপরে দিছি খের, কারণ হচ্ছে এখন ঠান্ডা দিন, আর হালকা ঠান্ডা আছে, রাত্রে ঠান্ডা দিন, আর এইগুলো একটু পানি ফালায়, পানি ফালাইলে যাতে একদম নিচে চলে যায়, এই কারণে এই ব্যবস্থা করা। আর এইগুলো আপনাকে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছিল। এখন যে কাজটা আমি করতেছি এটা খুবই জরুরি। একদিনের বাচ্চা হাঁসের বাচ্চা নিয়ে আসলে এটা করা খুবই জরুরি। এটা না করলে হচ্ছে হাঁসের বাচ্চা পুরা শরীর ভিজায় ফেলায়, আর ভিজায় ফেলাইলে ঠান্ডা লেগে বাচ্চা অনেক মারা যায়। কারণ হচ্ছে মানে এই পানিটা এই কাপড় দিয়ে রাখলে এইভাবে, তখন পানি আর শরীরে ছিটাইতে পারে না। ঠিক আছে, আপনারা যদি হাঁসের বাচ্চা ইয়া করেন এইভাবে, এই কাপড়গুলো এইভাবে দিবেন, চতুর্দিক দিয়ে পেঁচাইয়া ভিজাইয়া ভালো কাপড় দিবেন। কারণ হচ্ছে হাঁসের বাচ্চা শরীর ভিজাইলে হাঁসের বাচ্চারও কিন্তু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে দেখা গেছে অনেক পরিমাণে মারা যায়। এখন যে খাদ্যের পটটা দেখতেছেন, এই পটের খাদ্যগুলো কিন্তু আমরা ভিজাইয়া দিছি, কারণ ভিজাইয়া দিলে হাঁসের বাচ্চা এটি খাইতে খুব সুবিধা হয়, গলাতে বাজে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।